ছত্রাকের একটি সমস্যা। ছত্রাকের সমস্যা। এই ছত্রাকের সমস্যাটা, ছত্রাক যদি লাগে গাছে কি কি লক্ষণ দেখা যায়? এই ছত্রাক লাগার সময় গাছে দেখবেন, এই দেখেন এরকম ফুট ফুট দাগ এসে যাবে। দর্শক একটু কাছ থেকে আমি আপনাকে দেখাতে চাই যে কি কি রোগ। এই এই যে ফুট ফুট দাগ আসবে, আর এই ফোঁটা থেকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ একটু লাল লালচে এই ফুট ফুট দাগে এই ছত্রাকটা যখন লেগে যায়, এতে থেকে তখন বড় ধরনের রূপ নাই, বড় ধরনের নিয়ে হ্যাঁ এটা পচা লেগে যায়। এই দেখেন এখানেও আছে, কিন্তু এই যে ফুট আমরা দেখতে পাচ্ছি। এই তার মানে এটি মূলত হ্যাঁ ছত্রাকের লক্ষণ। আর কোনো লক্ষণ আছে না? এইটাই লক্ষণ। তাই এইটার থেকে সব সময় খেয়াল করতে হবে, অন্তত ন্যূনতম হারে মাসে 1 থেকে 2 বার ছত্রাকনাশক ব্যবহার করতে হবে নিয়মিত। ঠিক আছে, নিয়মিত যদি মাসে 1 থেকে 2 বার ছত্রাকনাশক ব্যবহার করা যায় এবং পরিপূর্ণ খাবার দেওয়া যায়, তো এই রোগটা আর হয় না। অথচ অনেকে অবহেলায় অযত্নে রাখার দরুনই এই সমস্যাটা দেখা যায়। তখন ফলে ডাল পচে যায়, হ্যাঁ ডাল পচে যায়, গাছ ভালো থাকে না, তখন রোগগ্রান্ত হয়ে যায়। তখন বলে আমার লস হয়ে যাচ্ছে, এই প্রজেক্ট আর ভালো হবে না, এটা কেটে ফেলো। অথচ কিন্তু ড্রাগন সহজে ক্ষতি হয় না। হ্যাঁ, যেহেতু আমার এই অবস্থার কারণে আমি এই যে ওষুধ ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ এই ব্যবহার করার মাঝে তো আমারই মন ভেঙে যাচ্ছিল যে হয়তো ঠিক হবে না, এটা আর সম্ভব না। তো পরবর্তীতে আমি আমার এক ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, সে আমাকে বলল যে আপনি নিয়মিত এটা ব্যবহার করেন, দেখেন আলহামদুলিল্লাহ আপনার গাছও সুস্থ সবল হয়ে যাবে এবং এটা আর থাকবে না। গাছ হলুদ হয়ে এরকম একটা এসেছিল, তো সেটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো। দর্শক আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে ছত্রাক ড্রাগনের কতটা ক্ষতি করতে পারে, এবং এটি মনে হচ্ছে খুব মারাত্মক একটি। হ্যাঁ এইটাই, এই যে এখানকার ডালগুলো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। দর্শক আমি একটু দেখাতে চাই, দেখেন কি পরিমাণ ক্ষতি এখানে করেছে। বলছি দেখেন, যদি ছত্রাক একটু এই দেখেন ওষুধ দেওয়ার পরে ভালো হয়ে যাওয়ার পরে এই দেখেন গাছে আবার ফুল এসেছে। হ্যাঁ, তাহলে এইটা আমরা এখানে লসের কোনো সম্ভাবনাই থাকে না আলহামদুলিল্লাহ। আচ্ছা, কিন্তু আমরা অনেক সময় হতাশ হয়ে যাই বা অনেক সময় এই হয়ে যায় আমরা গাছ নষ্ট করে কেটে ফেলি, বাগান কেটে ফেলি, তাহলে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত ভিতরে পড়ে যাই। আচ্ছা, ছত্রাকের মূল লক্ষণ এই যে লালচে দাগ হওয়া, ছোট 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 গোল 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 লাল হয়েছে, হয়তো এই যে এখানে পচা শুরু হয়েছে, এবং এখানে বেশি মারাত্মক, এখানে ছত্রাকের আক্রান্ত মনে হয় বেশি হয়েছে। পাশাপাশি এখানে আমরা একটা ফল দেখতে পাচ্ছি, এটাতেও কি ছত্রাক আক্রান্ত হয়েছে? এটাও ছত্রাক আক্রান্ত হয়েছে। এটা পিঁপড়া এবং ছত্রাক দুইটাই আক্রান্ত হয়, এই দুইটাই আক্রান্ত হয়ে। দর্শক একটু দেখাই আপনাদেরকে যে ছত্রাকের কারণে এই জায়গাটায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, ডাল পচে গেছে, এই যে এই জায়গাটুকুই এই যে একটি ফলও নষ্ট হয়ে গেছে ছত্রাকের কারণে। এই যখন ছত্রাক লাগে বা ব্যাকটেরিয়া লাগে, তখন মনে করেন যে এই সমস্যাগুলো দেখা দেয়, তখন একজন চাষি হতাশা হয়ে যায় যে আমি চাষ করে ফল যদি এমন হয়ে যায়, তা বাজারে তা কেউ ফলটা নিবে না। একজন কৃষকের স্বপ্ন থাকে কিন্তু যে তার বাগানে ভালো ফলন হবে এবং বাজার থেকে ভালো অর্থ আয় করবে, কিন্তু ছত্রাক কিন্তু সেটা নষ্ট করে দিচ্ছে, একজন কৃষকের স্বপ্নকে নষ্ট করে দিচ্ছে, সফলতা পেতে দিচ্ছে না। তো এই বিষয়গুলো একটু যারা এই ড্রাগন বাগান যারা আছে, যারা ড্রাগন চাষ করে, কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবে? যেহেতু আপনি বলছেন আপনি একটু খেয়াল করেননি, একটু ভুল হয়েছে। আমার ভুল হয়েছিল যে আমি ওই সময়টাই মনে করেন যে আমার জানেন ইতিপূর্বে যে আমার আঙুর চাষ আছে। জি, আমরা একটি প্রতিবেদন আমাদের কৃষি আলাপ চ্যানেলে দেখিয়েছি। আমার পাশাপাশি আরেকটি আপনার 12 মাসি কদবেলের চাষ আছে, আমরা দেখিয়েছিলাম। সেই সমস্ত চাষগুলো দেখভাল করতে এসে আমার ড্রাগনে এমন হয়ে গিয়েছিল। এই ড্রাগন যেমন এমন হয়েছিল, তখন আমি আমার এক ভাইকে ডাকলাম যে ভাই কিভাবে কি করা যায়। তো উনি আমাকে একটা সাজেশন দিল যে আপনি এই মোতাবেক কাজ করেন, দেখেন আপনার গাছে ফুল ফল আলহামদুলিল্লাহ সবই সুন্দর এসে যাবে। তো আমি তার ওই মতামত অনুসারে কাজ করার পরে দেখছি ওগুলো আস্তে আস্তে সেরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাচ্ছে, এবং আমার বাগানে দেখছেনই তো আলহামদুলিল্লাহ কিভাবে ফুল ফল এসছে। তবে এই যে এই ছত্রাকে যে আক্রান্ত করেছে, এই ছত্রাক আক্রান্ত করা ফলটা হয়তো তার বডি মানে গায়ের ইটা দেখতে খারাপ লাগছে, কিন্তু ভিতরে কিন্তু সুন্দর আছে। আচ্ছা, ভিতরে ফল কিন্তু সুন্দর আছে। আচ্ছা, আমরা একটু কাটি এটা দেখি। হ্যাঁ, এটা কেটে দেখা যায় যে ভিতরে ফলটা এমনি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। আমরা একটু দেখি যে ভিতরে কোনো ক্ষতি হয়েছে কিনা, কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা দেখি। এই যে ভিতরে কিন্তু কোনো সমস্যা হয় নাই, মাশাআল্লাহ। কালারটি কত গাঢ়। হ্যাঁ, ভিতরে কিন্তু কোনো সমস্যা হয় নাই, কিন্তু আমরা তো উপরে দেখতে পাচ্ছি খারাপ। এটি দেখার পরে অনেকেই পছন্দ করবেন না যে ফলটি হয়তো নষ্ট আছে। কিন্তু এই দেখেন উপরটা দেখেন আর ভিতরটা দেখেন, ভিতরের সাথে উপরের সাথে অনেক পার্থক্য। তো এই জন্যই ড্রাগন চাষ আলহামদুলিল্লাহ খুব ভালো চাষ। ছত্রাকের বিষয়টি আপনারা যারা ড্রাগন বাগান যাদের আছে এবং যারা
এর সাথে যুক্ত আছেন তারা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এটি দেখানোর জন্যই মূলত এই ভিডিওটি করা, যে ছত্রাকে কি ক্ষতি করতে পারে একটি গাছকে। বেশ ক্ষতিগ্রস্ত করেছে এই এই জায়গাটাতে, পাশাপাশি ফলেরও ক্ষতি করছে। তো আর কোনো রোগ দেখেছেন কিনা এর পাশাপাশি? এইটাই মূলত সর্বক্ষণিক এই ক্ষতিটাই, ড্রাগনের জন্য এই ক্ষতিটাই। আর এই ক্ষতিটা হওয়ার দরুনই চাষি হতাশগ্রস্ত এবং অনেকে বাগান কেটে ফেলে বা রেজাল্ট ফলন ভালো পায় না এই ক্ষতিটার কারণে। আচ্ছা, কি ওষুধ দিয়েছেন দিয়ে এটি সঠিক পর্যায়ে এসেছে সেটি একটু জানতে চাই। এইটা হচ্ছে আমি মূলত ওষুধ দিয়েছি হচ্ছে যেমন মানে এক এক কোম্পানির এক একটা ছত্রাকনাশক ঔষধ আমি ব্যবহার করি। যেমন সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ, স্কোর, তারপরে হয়তো আর সম্ভবত স্কোয়ার না, হ্যাঁ স্কোয়ারেরই সম্ভবত যে কার্বন ডাইঅক্সিক্লোরাইড আছে, হ্যাঁ এরকম, তারপর গোল্ডাজিম আছে। এইরকম ধরনের ওষুধ মানে এক লাগারে একটাই দিই না, পর্যায়ক্রমে আমি এই ওষুধগুলো দিতে থাকি। তরিকুল ভাই, আমরা এটি এখানে রাখি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। এটি তো বাগানের বাইরে হ্যাঁ, ফেলে দিলে মনে হয় ভালো হয়। ভালো হয়, এগুলো বাইরেই ফেলে দেওয়া সমস্যা নেই। নাহলে তো অন্য আমি সব গাছও- এই যে বাগানের ভিতরে ডাল ছাঁটাই করে গুছিয়ে বাগানের ভিতরে বাইরে ফেলা দিই। তো প্রিয় দর্শক, এটি অবশ্যই আপনাদের মনে হয় যে হ্যাঁ, আপনি খেয়েও দেখাতে পারবেন কাজে লাগবে। আসলে কি ফলটা খেয়ে কেমন জি। লাগছে। এটা এটি- একটা এই যে, যদিও ছত্রাক যেহেতু আক্রান্ত। বাইরের সমস্যা হচ্ছে, ভিতরে হয়নি। তো যারা ড্রাগন বাগান আছেন, আপনারা যে কোনো পরামর্শ, আমরা তরিকুল ভাই আপনার নাম্বারটি দিয়ে রাখতে চাই আমাদের হ্যাঁ, স্ক্রিনে। আপনি দিতে পারেন, কারণ সমস্যা নেই। অনেক নতুন উদ্যোক্তা যারা আছে, হ্যাঁ, হ্যাঁ। তারা হয়তো এই ভিডিওটা দেখবে, দেখবে। সমস্যায় তারা পড়তে পারে, অবশ্যই না। একটু অন্যরকম হইতে পারে সমস্যা। এক্ষেত্রে আপনার পরামর্শ চাইলে আমরা আশা করি যে আপনি অবশ্যই ইনশাআল্লাহ আমার দিব। দর্শকদেরকে আমি অবশ্যই নতুন পরামর্শ উদ্যোক্তাদের দেবে। উদ্দেশ্যে আমি অবশ্যই পরামর্শ দিব, যেহেতু আচ্ছা। আমার দেশে বেকারত্ব, আর এই বেকারত্ব যাতে না থাকে, আর বিভিন্ন আপডেট ফল ফলাদি চাষ করে দেশ এবং নিজেকে উন্নত করতে পারে, সেই জন্য আমি অবশ্যই পরামর্শ দিব এবং আমার নাম্বারটাও দিব।